Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. কি হচ্ছে বাবা, তুমি কাঁদছো কেন? আঙ্কেল, আমি পড়তে চাই কিন্তু স্কুলের ফি দেওয়ার টাকা নেই। কেঁদো না বাবু, কেঁদো না। তুমি লেখাপড়া নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। আমি তোমাকে পড়াবো। বলো, তোমার স্কুলের ফিস কত? বলো। আঙ্কেল, এই প্রায় 20,000 টাকা। কি? 20,000? স্কুলের ফিস 20,000 টাকা? ভয় পেও না আঙ্কেল, এটা সারা বছরের ফিস। না দিলে স্কুল থেকে বার করে দেবে। আঙ্কেল, তুমি চাইলেই আমাকে সাহায্য করতে পারো। আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট হতে চাই। কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট? বাবা, তুমি একসঙ্গে এত কিছু কি করে হবে? আমি ঠিক পারবো, আমি জানি আমি পারবো। আমি এক এক করে সব হয়ে যাব, তারপর আমি তোমার সব টাকা শোধ করে দেব। শোনো, কেঁদো না, কেঁদো না। তুমি একদম চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি বাবু। কথা দিলাম, আমি এখনই ব্যবস্থা করে আসছি। এখানে কত আছে? ওকে, হ্যাঁ, এখানেও টাকা থাকার কথা। ওকে, এখানেও কিছু ছিল। হ্যাঁ, এখানেও রেখেছিলাম সংসার খরচের টাকা, সেটাও দিয়ে দেবো। এই নাও বাবু, এই টাকাগুলো নাও, যাও নিজের ফিস জমা করে দাও আর মন দিয়ে পড়ালেখা করো। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি কত ভালো। আঙ্কেল, কোলে নাও না আমায় প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল, আমাকে একটু কোলে করে ঘুরিয়ে নিয়ে আসো না। তোমার কোলে আমার খুব মজা হচ্ছে। আরে মোটু, কার বাচ্চারে কোলে নিয়ে ঘুমতাছো? আরে এটা একটা খুব মিষ্টি বাচ্চা। চাওয়ালা দাদা, ওকে পেট ভরে সিঙ্গারা খাওয়াও তো। হ্যাঁ হ্যাঁ, দিতাছি, এক্ষুনি দিতাছি বাবু। আরে মোটু, বাড়িতে যে টাকা পয়সা রেখেছিলাম সেগুলো সব গেল কোথায়? আচ্ছা, ওই টাকাগুলো আমি আসলে একটা বাচ্চাকে দিয়ে দিয়েছি স্কুল ফিস জমা দেওয়ার জন্য। কি হেল্প করে দিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি যে চিনির কৌটোর মধ্যে, চালের ড্রামের মধ্যে যে টাকাগুলো লুকিয়ে রেখেছিলাম, তুমি সেগুলো নিয়ে নিয়েছো? এক মিনিট পাতলু, আমার ফোন আসছে। হ্যালো মোটু, তোমরা কোথায়? শীঘ্রই এখানে এসো। হ্যাঁ স্যার, এখনই আসছি। পাতলু চলো, চিংগাম স্যার ডাকছেন, চলো। তুমি যাও, আমি আসছি এক্ষুনি। আরে বাবু, আবার কি হলো তোমার? আমার স্কুলের ফিস চাই 20,000 টাকা। আরে আরে বাবু, একটু আগেই তো তোমাকে আমি 20,000 টাকা দিলাম গো, স্কুলের জন্য, স্কুল ফিসের জন্য। এখন আবার 20,000 টাকা চাইছো? তুমি ভুলে গেছো নাকি? আমি তো দিলাম, আমি। মোটু আঙ্কেল, কোলে নাও আমায় প্লিজ। আরে কোলে নেব কেন? বলছি আঙ্কেল, আগে কোলে তো নাও। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি যে 20,000 টাকা দিয়েছিলে সেই টাকাটা আমার মায়ের অপারেশন করাতে খরচা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই স্কুলের ফিস দিতে পারিনি, কারণ আমার মা খুব অসুস্থ ছিল তো। কেঁদো না সোনা, কেঁদো না, চিন্তা করো না। আমি তোমার স্কুল ফিসের ব্যবস্থা আবার থেকে করছি। তুমি এখানে দাঁড়াও। আরে মোটু, এত দেরি হলো কেন তোমার? আরে মুশকিল হয়ে গেছে পাতলু, ওই বাচ্চাটার সঙ্গে আবার দেখা হয়েছিল, ওর আরো 20,000 টাকা চাই। এই তো দিলে তুমি ওকে, আবার চাই কেন? ওই টাকাটা ওর মায়ের অপারেশনে খরচ হয়ে গেছে, স্কুল ফিস দিতে পারবে না ও, বেচারা খুব বেশি কষ্টে আছে। চিংগাম স্যার, আপনার কাছে 20,000 টাকা হবে কি? 20,000? আমার কাছে এত টাকা কোথা থেকে আসবে? একটা গরিব অসহায় বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে চায়। কটা বাচ্চা গো? একটাই তো। একটা বাচ্চা 3
চারটে জিনিস কি করে হবে? চিংগাম স্যার প্লিজ এসব ছেড়ে দাও। আমি এখনই বাচ্চাটাকে টাকাটা দিয়ে আসছি, এখনই। থ্যাংক ইউ চিংগাম স্যার, আমি বাচ্চাটাকে টাকাটা দিয়ে এখনই আসছি। হ্যাঁ শোনা, হে ভগবান, তুমি যদি মোটু আঙ্কেলকে সাহায্য করো তাহলে মোটু আঙ্কেল আমাকে সাহায্য করবে। উনি খুবই ভালো মানুষ। ও হো হো হো, শোনা, কাঁদে না কাঁদে না। এই নাও তোমার 20,000 টাকা। বাবু, কিন্তু আমি তো তোমার নামও জিজ্ঞেস করিনি। তোমার নাম কি বাবু? আঙ্কেল, আমার নাম জনি। জনি আঙ্কেল, আঙ্কেল, আমার মা আপনার সঙ্গে দেখা করতে চায়। ওকে বাবা, ওকে, চলো দেখা করে আসি। আরে মোটু, আমরাও যাবো তোমার সঙ্গে। চলো, ওর মার সঙ্গে দেখা করে আসি। চলো। ওরা এসে গেছে, চলো চলো। মা, মা, দেখো মোটু আঙ্কেল এসেছে, যে আমাকে সাহায্য করেছিল আর তোমাকেও সাহায্য করেছিল। এই দেখো 20,000 টাকা আরো দিয়েছে আমার স্কুল ফি দেওয়ার জন্য। শোনা, তোর লেখাপড়া আর হবে না। এই 20,000 তোর দিদির বিয়ের জন্য রেখে দিচ্ছি। এই নে মা, তোর বিয়ের জন্য রেখে দে। তাহলে এই বাচ্চাটার পড়াশোনার কি হবে গো? আপনারা আছেন তো, আপনারা ওকে আরো 20,000 টাকা দিয়েই দেবেন, তাই না? হ্যাঁ, ও পড়বে, নিশ্চয়ই পড়বে। আমি দেব, আমি পড়াশোনার টাকা জোগাড় করে আনবো আমার থেকে। যাচ্ছি। মোটু, আমার তো ভালো ঠেকছে না কিছু। এরা তোমাকে বোকা বানাচ্ছে না তো? এদের এত কষ্ট দেখো তোমার মনে হচ্ছে যে কিছু গন্ডগোল আছে? হ্যাঁ হ্যাঁ মোটু, হ্যাঁ। আমার আগে মনে হয়েছিল যে বেটে খাটো ছোট বাচ্চাটা দেখতে জনের মতো যে। হ্যাঁ, আরে কি বলছো? তোমার এই ছোট বাচ্চাটাকে জনের মতো দেখতে বলে মনে হচ্ছে? পাতলু, ভাবো, ভালো করে ভাবো, ওর গোফ দাড়ি আছে কি? হ্যাঁ, আইয়া মা, ও নিশ্চয় মাস্ক পরে আছে। হতে পারে, নাও হতে পারে। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া, শোনো। মোটু আঙ্কেল, মোটু আঙ্কেল, তুমি আমার জন্য 20,000 টাকা নিয়ে এসেছো? হ্যাঁ সোনা, নিয়ে এসেছি। আরে মাসিমা, এখন আপনার শরীর কেমন আছে? ভালো আছি। কয়েকদিনের মধ্যেই অপারেশন হয়ে যাবে, তাই জন্যই তো আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম। আরে এবার আপনার অপারেশন একদম ফ্রিতে হয়ে যাবে। ডক্টর ঝটকা, এনার অপারেশন করে দাও তো। ও আমার ভাই, আমার বন্ধু, এক্ষুনি করে দিচ্ছি ভাইটি। এখন আপনার আর 20,000 টাকার কোনো দরকার নেই। ইন্সপেক্টর চিংগাম আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সারা জীবনের মতো উনি আপনার দায়িত্ব নেবেন। উনি আপনাকে এই মুহূর্তে বিয়ে করবেন, বুঝলেন? এই মা, দেখো, আমাকে বিয়ে করবে বলতে আমি বিয়ে তো হবো না কিন্তু। আইয়া মা, করতে হবে 20,000 টাকা বাঁচাতে হবে। ডক্টর ঝটকা, তুমি দাঁড়িয়ে আছো কেন? মাসিমার অপারেশন শুরু করে দাও। ডাক্তার বাবু, এটা দিয়ে কি হবে? ও আমার ভাই, আমার বন্ধু, আসলে মাসিমা, এটা দিয়ে আমি আপনার অপারেশন করব, যে পেটটাকে কাটবো, তারপর ভেতরে সব রোগ টেনে বের করে ফেলে দেব। কিন্তু ডাক্তার বাবু, তাতে ভিতরের প্রাণটাও তো বেরিয়ে চলে যাবে। না, যাবে না। আরে আমার খালি বোতলে ঢাকনা দিব্যি, আজ পর্যন্ত আমার হাতে কোনো পেশেন্ট বেঁচে ফেরেনি। কেউ বাঁচেনি? তার মানে? না, আপনি ভুল বুঝছেন। আমি বলতে চাইছি যে কোনো রোগীর রোগ আমার হাত থেকে পার পায়নি। এমনই চিকিৎসা করি আমি। আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়ুন দেখি। আমি পেটটা আগে কেটে ফেলি শীঘ্রই, ভাইটি, সরি মাসিমা। আরে, অলৌকিক ব্যাপার, আশ্চর্য ব্যাপার ডাক্তার বাবু। আমি ঠিক হয়ে গেছি, আমি সেরে গেছি। আরে বাচ্চাটাকে আমি টিউশন পড়াবো। আমি ওকে লিখিয়ে পড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সব একসঙ্গে বানিয়ে ফেলবো। এই শিগগিরই বলো, তুমি কি কি জানো? আমি কিছু জানি না। কিছু জানো না? তাহলে তো ভালো করে তোমার পিঠে 2 ঘা দিতে হবে। আঙ্কেল বাঁচাও! শোনা, ইনি
পাতলু টিচার খুব কড়া বাবা। আমি যদি ওনাকে কিছু বলি তাহলে উনি আমাকেও দুঃখা দিয়ে দেবেন। এনার মার খেলে তুমি পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব হয়ে যাবে। ঠিক বললাম কি না? ঘরের ভেতরে নিয়ে গিয়ে একে ভালো করে পড়াতে হবে। ও চলো। আমি পড়বো না, আমি পড়বো না। চলো, বিয়েটা করে ফেলে। আমি তববো না, আমি তববো না। আরে আরে জনির দিদি দাঁড়াও তো, দাঁড়াও তো। হ্যাঁ, আমি বিয়ে তবু না, আমি বিয়ে তবু না। আরে উনিও তোমাকে বিয়ে করতে পারবেন না। এবার নাটকটা বন্ধ করো বাবা। বাবা জনি, এবার তোমার আসল চেহারাটা দেখাও তো। আমার ফিস চাই না, 20,000 টাকাও চাই না, লেখাপড়াও করতে চাই না, আমি কিছু হতে চাই না। আমি চোরেই ভালো। চিংগাম স্যার আমাকে জেলে নিয়ে চলো, আমার ওখানে খুব ভালো লাগে, খুব ভালো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.